বৈশাখ মাসের একটা ভিডিও আমি যখন জ্যৈষ্ঠ মাসে পোস্ট করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলেন আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি, যেটা প্রায় বেশ কয়েক মাস আগের একটা ভিডিও। আর আমি ফাইনালি আজকে সেইটা ভয়েস দিতে বসলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করতে বসলাম। তো ওই দিন ফুল ফ্যামিলিকে সাথে নিয়ে বগুড়াতে যাওয়া হয়েছিল। আর সেইখান থেকে আমি আমার ভাই আর কুটু বাচ্চাকে সাথে নিয়ে চলে গেছিলাম আজিজুলের ক্যাম্পাসে। আর যেখানে গিয়ে আমরা সেই মজার ভেলপুরিটা খাইছি। আর এটা যে কি পরিমাণ টেস্ট, এইটা একমাত্র যারা খাইছে তারাই বলতে পারবে। আজিজুলের এই পেছন সাইডে, মানে 10তলা বিল্ডিংয়ের পেছন সাইডে যেই মামাটা বসে, এটার ভেলপুরির টেস্ট জাস্ট যারা একবার খাইছে তারাই বলতে পারবে। ওই দিন আর কি ফুল ফ্যামিলিকে যেহেতু সাথে নিয়ে বগুড়াতে যাওয়া হয়েছিল, তো ভেলপুরি সাথে কিছু মানে স্টুডেন্ট প্লাটার আমি আমার ভাই এইখান থেকে খাবার খেয়ে তারপর আর কি ঘুরতে গেছিলাম। তো এখানে যে স্টুডেন্ট প্লাটার ছিল এটা আমি আরও 2-3বার ট্রাই করছি। স্টুডেন্ট বাজেট বা স্টুডেন্ট প্ল্যাটার হিসেবে এইটা একদম বেস্ট ছিল। তারপর আমরা যেহেতু মজার একটা ভেলপুরি খেয়ে আসছি, আর যার কারণে এই ফুচকার টেস্ট একটুও ভালো লাগেনি আমাদের কাছে ওই দিন। আর তারপর সব থেকে মজার বিষয় হচ্ছে, আমি কিন্তু আমার ভাইয়ের সঙ্গে বাইক রাইড করতেছিলাম ওই দিন। মানে আমার ভাই শহরে বাইক চালাচ্ছিল আর আমি ছিলাম তার পার্টনার হিসেবে। পুরা ক্যাম্পাসটা আমরা বাইকেই চড়ে ঘুরছি। তারপর আর কি বাসায় ব্যাক করছি। আর বাসায় ব্যাক করার পর তো দেখি এখানে এত সুন্দর আর কিউট কিউট জামরুলগুলা রেখে দিছে। এটা কিন্তু আমার খেতে একদম ভালো লাগে না, কিন্তু আমি যেহেতু ভিডিও করি তো আমার জন্য এটা এত সুন্দর করে রেখে দেওয়া হয়েছে যেন আমি একটা ভিডিও ক্লিপ বা একটা সুন্দর ছবি নিয়ে পোস্ট করতে পারি। আর এই জামরুলগুলো এত বড় বড় ছিল যে আমার পুরো হাত ভর্তি হয়ে যাচ্ছিল একটা দিয়ে। আমি হয়তো বা ভিডিওতে ওইভাবে বোঝাতে পারতেছি না, কিন্তু এটা এত পরিমাণ বড় ছিল, সাদা আর লাল। এত সুন্দর একটা কম্বিনেশন, মানে ছবি আর ভিডিওগুলো যা সুন্দর আসতেছিল, যার কারণে আমি এখানে লং একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপর আর কি এইখানে রাত্রেবেলা প্ল্যান হচ্ছিল যে আমরা হচ্ছে কাল বৈশাখী বা বৈশাখী শেষ বৈশাখ যে মেলাটা হয় ওইটাতে আমরা এবার ঘুরতে যাব। তো লাইফের ফার্স্ট এই প্রথম আমি হচ্ছে ঘুরতে গেছিলাম শেষ বৈশাখী মেলাতে। সাথে ছিল আমার অনেকগুলা ভাবি, মামি, আরও বড় বড় গার্ডিয়ান ছিল। তো অনেক শখের বশে ওই দিন আমরা ফার্স্ট টাইম আমি ঘুরতে গেছিলাম। আর যেখানে যাওয়ার পর অনেক কিছুই দেখতে পারলাম আর অনেক কিছুই শিক্ষা নিয়ে আসলাম জীবনে, যে আমার জীবনে শিক্ষা হয়ে থাকলে আমি জীবনে ফার্স্ট টাইম গেছি আর জীবনে এইটাই আমার ফার্স্ট এবং লাস্ট, আর কখনো আমি যাব না। আর ওই দিন গিয়ে যেটা বুঝলাম, মহাস্থানের এই ঐতিহ্যবাহী মেলা বা যেটা বহু আগে থেকে প্রচলিত হয়ে আসতেছে, যার কারণে এইটা এখনো চলমান। জানি না এটার মধ্যে কি আছে, মানে বইতেও অনেক বিশ্লেষণ দেখছি, তারপর ওই দিন নিজের চোখে সরাসরি অনেক কিছু দেখলাম। তারপর দেখতেছিলাম যে বিখ্যাত সেই 38 কি 35 কেজির একটা মোমবাতি, যেটার ভয়েস অবশ্য আমি আপনাদেরকে স্টোরি দিয়ে শোনাইছিলাম। আর এইটা নাকি বিখ্যাত, এটার পেছনে অনেকগুলো টাকাও খরচ হয়েছে, যেটা উনি আমাকে ভিডিও করা দেখে বিস্তারিত সবকিছু জানাচ্ছিল। তারপর এইটা ছিল বিখ্যাত সেই কূপ। আর বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরও হয়তো বা কোনো একদিন আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব, যদি আর কোনোদিন যাওয়ার ইচ্ছা হয় তো তবে আপনাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করতে পারবো। আর আমার এই ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।